নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পূজাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মিষ্টির দোকানের স্টাইলের ছোলার ডাল। প্রথমেই আমি ডালটাকে একটা বাটিতে ঢেলে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্য। ধোয়া আমার হয়ে গেছে, জল দিয়ে ভিজিয়ে ঢেকে দিলাম। 4 থেকে 5 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার প্রেশার কুকারে ডালটা দেব, তার সাথে দেব 1 বাটি সয়াবিন, তার সাথে দেব একটা লঙ্কা, যেহেতু আমার মেয়ে খাবে, ও ঝাল পছন্দ করে না। সঙ্গে দেব নুন, হলুদ আর পরিমাণ মতন জল। জলটা আপনারা এমনভাবেই দেবেন যেন জলটা বাইরে বেরিয়ে না আসে। এই দেখুন, আমি কর গুনে 1 কর জল দিলাম। এইবার এটাকে আমরা বসিয়ে দেব সিটির জন্য, সিদ্ধ হওয়ার জন্য। চলুন তাহলে বসিয়ে দেওয়া যাক। এটাকে আমি বসিয়ে দিলাম সিটির জন্য। এবার আমরা চলে যাব আলু কাটতে। আলু কেটে রেডি করা হয়ে গেছে আমার। দেখুন, ডুমো ডুমো করে এইভাবে আলু কাটতে হবে। এবার আলুটা ভালো করে ধুয়ে আমি নিয়ে চলে এসেছি। এবার 1 মগ জল দিয়ে আলুটাকে ভিজিয়ে রেখে দেবো, তাতে আলুর যত কষ আছে সব বেরিয়ে যাবে। চলুন দেখি সিদ্ধটা হয়ে গেছে কি না। এই হলো আমার সিদ্ধ ডাল অলমোস্ট হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য গোটা গরম মশলা, মৌরি আর সাদা জিরে আর শুকনো লঙ্কা সব একসাথে ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে একটা বাটিতে ঢেলে রাখবো। এবার দেখি চলুন ডালটা কেমন সুন্দর হয়েছে সিদ্ধ। এই দেখুন, ডালটা আমি গরম বলে চামচ দিয়ে তুললাম, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গোটাও রয়েছে আবার সিদ্ধও হয়ে গেছে, ঘাটেনি। এবার চলুন আলুগুলোকে দেখা যাক। এই তো আলুগুলো রেডি হয়ে গেছে আমার, জলে ভেজানো। এবার রান্নার প্রসেসিংয়ে যাওয়া যাক। প্রথমেই কড়াইতে তেল ঢেলে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমি করব সাদা তেলে। এরপরে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কার পরে দেবো গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরে দেবো তেজপাতা। তেজপাতা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে দিয়ে দেবো হিং। হিংটা দিয়ে তারপরে সুন্দর করে, আর একটু হিং যদি কম পড়ে দিয়ে দেবেন, আমার কম পড়েছিল তাই দিয়েছি। একটু সুন্দর করে যখন একটা ফ্লেভার আসবে 2-3 সেকেন্ড ভাজার পরে, তারপরে দিয়ে দেবো আদা বাটা। আমি এই আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলো ছাড়া হয়ে গেলে, আলুগুলো আমার ছাড়া কমপ্লিট হয়ে গেছে। এবার সামান্য আলুগুলোকে একটু ভাজতে দেবো। হয়ে গেল। এবার দেবো হলুদ। হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো আর নুন দেবো। এই 3টে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। সাথে দেবো যেই ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা। নুনটা আমার এখানে স্কিপ হয়ে গেছে, ভিডিওটা তোলা হয়নি। দিয়ে এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে একদম সুন্দর করে কষাবো, যে কষানো আমার হয়ে এসছে। দেখুন দেখুন কষানোটা কিন্তু আমার হয়ে এসছে। এবার এটার মধ্যে আমি জল ঢেলে আলুটাকে একটু সিদ্ধ হতে দেব। এই জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, কারণ এমনিতে আলুটা কষানো হয়েছে, তাতে একটু সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেকে সেদ্ধ হতে দেব সিম করে। চলুন 5 থেকে 6 মিনিট পরে আবার ফিরে আসছি। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পরে। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে দেখুন আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা কি করব, এই কষানো আলুতে সয়াবিন আর ডালের যে সেদ্ধটা আছে ওটা ঢেলে দেবো। ওটা ঢেলে সুন্দর করে নাড়াচাড়া করব। ঠিক আছে, একদম সুন্দর করে মিক্স করে নেব ভালো করে, মশলার সাথে ডালটা যেন মিক্স হয়ে যায়। এই সয়াবিন দেওয়ার কারণ আমি আমাদের যে কলেজের রেস্টুরেন্ট ছিল, সেই কলেজের যে রেস্টুরেন্ট ছিল, ওইখানে আমি এইভাবে ডালটা খেয়েছিলাম। এটা ওখানকারই রেসিপি। এবার খুব সুন্দর। এবার সামান্য একটু উষ্ণ গরম জল ঢেলে দিতে হবে। আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করলাম কিছুক্ষণ। এবার নাড়াচাড়া করার পরে দেখুন সুন্দর করে ফুটে উঠবে। এটা যেহেতু আমি গরম জল দিয়েছি, দেখুন সুন্দর করে ফুটে উঠেছে।
আমার কিন্তু ডাল অলমোস্ট রেডি। এবার মিষ্টি দিয়ে দিলাম আমি, চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমাদের ঘরে ডালটা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, সেই কারণে আমি 2 চামচ চিনি দিলাম। এবার দেখুন সুন্দর ডালটা কিন্তু আমার হয়ে গেছে। ঘনটাও আপনারা এরকমই রাখবেন, কারণ ডাল আর আলু দুটোই কিন্তু ঝোলটা টেনে নেবে। এরকম ঘন রাখবেন। এরপরে আমি আবার যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। 2 চামচ ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব। রেডি আমার ছোলার ডাল। এবার সার্ভিংয়ের জন্য আমার ছোলার ডাল রেডি। এবার চলুন দেখি। দেখুন কত সুন্দর কালারটাও এসছে আর দেখতেও। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।